বিয়ের কয়েক ঘন্টা আগে গায়ে হলুদের দিনে চিরকুট লিখে আত্মহত্যা করেছেন কনে। সে বাঁচতে চেয়েছিল, মুর্শেদ তাকে বাঁচতে দেয় নাই। 4 বছর। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজ নতুন একটা নিউজ হাজির হয়েছি। সে নিশ্চয় খুব দুঃখের সাথে জানাচ্ছি যে আসলে খুব দুঃখজনক একটা ঘটনা ঘটে আছে। সেটি হচ্ছে বিয়ের দিনেই কনে আত্মহত্যা করেছে। আসলে ঘটনা কি, এর পিছনে কে দায়ী বা কীভাবে এই ঘটনা ঘটে গেছে, তো বন্ধুগণ আমরা সেই সম্পূর্ণ ভিডিওটা দেখবো। আসলে বিয়ের দিনে কনে কেন আত্মহত্যা করলো, তো বন্ধুগণ আমরা সেই ভিডিও ফুটেজটাকে দেখে আসি। বিয়ের কয়েক ঘন্টা আগে গায়ে হলুদের দিনে চিরকুট লিখে আত্মহত্যা করেছেন কনে। সে বাঁচতে চেয়েছিল, মুর্শেদ তাকে বাঁচতে দেয় নাই। 4 বছর প্রেমের সম্পর্কের পর বিয়ের আয়োজন করলেও 500 বরযাত্রী, আংটি আর বরের পোশাক সহ নানা দাবি জানায় বরপক্ষ। এসবের জন্য মেয়ের পরিবার 2 লাখ টাকা প্রদান করলেও মন ভরেনি বরপক্ষের। ওদের চাওয়া ছিল 500 জন বরযাত্রী, এরপর 5 আনার মধ্যে 2টা আংটি আর 15,000 টাকা ছেলের পোশাক। আমরা সবকিছু পেমেন্ট করছি, ওরা বরযাত্রী আসে নাই, 2 লক্ষ টাকা আমাদের কাছ থেকে নিয়ে গেছে। পরবর্তীতে নতুন করে ঘর সাজাতে বিভিন্ন আসবাবপত্রের জন্য মেয়ের পরিবারকে চাপ দিতে থাকে মিজানুর রহমান মোরশেদ নামের ব্যাংকার বর। এরপর আমাদের ফ্যামিলিতে প্রেশার দিচ্ছে যে ওদের ঘরের আসবাবপত্র দেওয়ার জন্য। ফুলপালি যারা ফ্রি যদি ওদের ঘরে যদি না পাঠায়, আমার বোন আরগুলোর যেভাবে দিচ্ছে যদি না দেয় অভিভাবক আসবে না, তাই ওই কাজটি করছে। এরই মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠানকে কেন্দ্র করে আত্মীয় স্বজনদের উপস্থিতিতে যখন সরগরম পুরো বাড়ি, ঠিক এমন সময় ঘটে মর্মান্তিক এই ঘটনা। স্বজনদের দাবি, অভিযুক্ত মোরশেদের সাথে ভিডিও কলে থেকেই আত্মহত্যার সব প্রস্তুতি নেন রিমা। আত্মহত্যার আগ মুহূর্ত পর্যন্ত আমার বোন ওর সাথে ভিডিও কলে ছিল। আমাদের ধারণা সে কিন্তু সবকিছু দেখছিল। ফাঁসির রশিতে ঝুলাইছিল, ওর মোবাইলে ফ্ল্যাশ জ্বলছিল, ভিডিও কলে ছিল, হেডফোন ওখানে লাগানো ছিল। 28 জুন মিজানুর রহমান মোরশেদ নামে এক যুবকের সঙ্গে বিয়ের প্রস্তুতি চলছিল রিমা আক্তারের, কিন্তু যৌতুকের চাপে বিয়ের মেহেদিতে আর হাত রাঙা হলো না রিমার। 27 জুন বিকেলে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও এলাকার কনে। আমার মেয়ে, আমরা সবকিছু করছি দাদা, এখন আমরা তো কিছু করতে পারছি না মুর্শেদের জন্য, শুধু খালি মুর্শেদের অবস্থা করছে, আমরা এর শাস্তি চাই। মৃত্যুর আগে হবু স্বামীর উদ্দেশ্যে চিরকুটও লিখেছেন রিমা। ওই চিরকুটে তিনি বলেন, প্রিয় শখের পুরুষ, তুমি করো তোমার বিয়ে। তিনি আরো বলেন, আমার পোস্টমর্টেম করিয়ে সব যন্ত্রণা ধুয়ে মুছে কবরে পাঠিও। ওই চিরকুটে হবু স্বামীকে উদ্দেশ্য করে যৌতুকের টাকা ফেরত দেওয়ারও আহ্বান জানিয়েছেন রিমা। আজকে তো সে বিয়ের পিড়িতে বসবে না, আজকের দিনও যে সে ওকে আরো বেশি যন্ত্রণা দিচ্ছে সেটা সে মেনে নিতে পারলো না। সে কাউকে মুখের ভাষায় প্রকাশও করতে পারলো না। সে বলছে যে মুর্শেদকে যাতে আমরা না ছাড়ি, তার যাতে উপযুক্ত শাস্তি হয়, আর আমাদের থেকে যেই ওই টাকাটা দিচ্ছে 2 লক্ষ টাকা, ওইগুলো যাতে সে আমাদেরকে শোধ করে দেয়। এ ঘটনায় পটিয়া থানায় অভিযোগ করেছে রিমার পরিবার। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমি চাই আমার বোন যেই নির্মমভাবে আত্মহত্যা করছে, কোনো মেয়ে যাতে এই মুর্শেদের জন্য এরকম করে জীবন ধ্বংস না করে। ওর অবশ্যই আপনারা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন এবং আমরা চাই ওকে ফাঁসির দড়িতে ঝুলানো হোক। এটার একটা সুষ্ঠু তদন্ত হোক, সুষ্ঠু বিচার হোক, এটা আমরা চাই। তো বন্ধুগণ আমরা সেই ভিডিওটি দেখলাম, যেখানে দেখছে আসলে বিয়ের দিনে কোনে আত্মহত্যা করেছে। ঘটনা হচ্ছে আসলে যৌতুকের কারণে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে গেছে। আসলে প্রচন্ড পরিমাণে যৌতুক ছাড়ার কারণে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে গেছে। মেয়েটি কিন্তু তাই সেই যার সাথে বিয়ে ঠিক হয়েছে তাকে তার সাথে কিন্তু ফোনে কথা বলে ভিডিও কলতে কিন্তু আত্মহত্যা করেছে। খুবই দুঃখজনক একটি ঘটনা। আসলে এই যৌতুকের কারণে কিন্তু মেয়েটার জীবন শেষ হয়ে গেল। যৌতুককে আসলে না বলা উচিত। আসলে অনেকেই আসলে বুঝতে চায় না বিষয়টা। আসলে গরিবদের মানুষ আসলে তাদের কাছে এত টাকা তারা কীভাবে দিবে, আসলে সে বিষয়টি কিন্তু মেয়েটি সহ্য না করতে পারে কিন্তু আত্মহত্যা করেছে। আসলে খুব দুঃখজনক ঘটনা। আসলে এই ধরনের ঘটনা কিন্তু আমাদের সমাজে অনেক সময় দেখা যায়, অনেক ধরনের ঘটনা দেখা যায়। এই ধরনের ঘটনা অহরহ দেখা যায়। আসলে এখান থেকে আমাদের বাইরে বের হওয়া উচিত এবং আসলে তারা সবাই কিন্তু তার শাস্তি দাবি করতে চায় সে ছেলের। আসলে সে শাস্তি হওয়া উচিত, কারণ তার সামনে আত্মহত্যা করেছে বা ফোনে ভিডিও করেছে, সে একবারও হয়তো নিষেধ করে নাই বা থামায় নাই, চেষ্টা করে নাই হয়তো বা। তোমাদের কাছে কী মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকে শেষ করছি, দেখাবো অন্য কোনো নিউজে।